মা ভেবে দেখুন, যিনি এই পুরো জগৎ সংসারের মালিক, কে বলুন তো? আমি? হ্যাঁ হ্যাঁ, যিনি পুরো জগৎ সংসারের মালিক, ওই যে বসে। ভেবে দেখেছি? আর আমরা সাধারণ মানুষ হয়ে বড় অহংকার করি, তাই না? কি বলি? আমার টাকা আছে, আমার পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাই না? কিন্তু যিনি এই পুরো জগৎ সংসারটা যার অধীনে, তিনি চাইলে একদিনই যেমন বড় লোক বানিয়ে দিতে পারে, তিনি চাইলে আবার একদিনে ভিখারিও বানিয়ে রাধে, সে ক্ষমতা তার আছে, তাই না মা? আর আমরা কয়েক কোটি টাকার মালিক হয়ে বড় অহংকার করি মা। কোন সাধু গুরু বৈষ্ণব এলে তাদের চরণে হাত রেখে প্রণাম করতে আমাদের সম্মান লাগে। তা মা শুনুন, আচ্ছা শহরে বাবু আর চাষির কথা। তো এক বাবু ঘুরতে এসেছে গ্রামে, মাথায় দামি টুপি পরে এসেছে, দামি পোশাক পরে এসেছে, দামি জুতো পরে এসেছে। তা বাবু এখন গ্রামে ঘুরছে। তা ঘুরতে ঘুরতে এক চাষিকে লক্ষ্য করে জোরে জোরে বাবু হেসে উঠেছে। আমার চাষ করলে কি হবে? গোটা গায়ে কাদা মাটি লেগে থাকবে, তাই না? হবে তো চাষ করলে। তা সে চাষির গোটা গায়ে কাদা মাটি মেখে এখন চাষ করছে। তা সেই শহরে থাকা বাবু যেই না হেসে উঠেছে, তা সেই চাষি মাথাটা তুলে বলছে, বাবু আপনি আমাকে দেখে অমন করে হাসছেন কেন? তখন সেই শহরে থাকা বাবু বলছে, তা হাসবো না, আমি তো তোর দশা দেখে হাসছি। কেন বাবু, আমার দশা দেখে কেন হাসছে? বলছে তুই আমাকে দেখ, আমি কত সুন্দর পোশাক পরে এসেছি, দেখ দামি টুপি পরে এসেছি, দেখ তুই জানিস আমার কটা গাড়ি আছে, তুই জানিস আমার কটা বাড়ি আছে, এখানে নয় শহরে কটা বাড়ি আছে, তুই জানিস আমি কত উঁচু পোস্টে চাকরি করি। আর তুই তোকে দেখ, সারা জীবন মুখুর হয়ে গেলি, গ্রামে পড়ে রইলি, এখন আবার গোটা গায়ে কাদা মাটি মেখে তুই কিনা চাষ করছিস। তা যেই না এই কথা বলেছে, সেই চাষি মাথাটা তুলে বলছে, না না বাবা, আমি আমার জায়গায় ঠিকই আছি। মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু কেমন করে শহরে যায়। কিন্তু বাবু তুমি যে অহংকার করে কথাটা বললে, তা বাবু আমাদের মতো চাষিরা গোটা গায়ে কাদা মাটি না মেখে, রোদে জলে না ভিজে, এই মাঠে যদি ফসল না ফলাতো, তোমাদের মতো শহুরে বাবুদের যে সুন্দর দেহটায় সুন্দর সুন্দর পোশাকগুলো পরে আছো না, আজ এই সুন্দর দেহ তোমার শুকায়। কি সুন্দর উত্তর দিল, তাই না মা? বলছে আমাদের মতো চাষিরা মাঠে ঘাটে যদি চাষটা করতো, তোমাদের মতো শহুরে বাবুদের সুন্দর দেহখানা আজ শুকায় যেত। তেমনি মা বলছে বাবু সেই শেষের দিনে যখন সব কিছু পরিত্যাগ করে ওই পরলোকে যেতে হবে, তুমি যতই বড় চাকরি করো আর যতই গাড়ি থাকুক বাড়ি থাকুক, তোমাকে যে আগুন দিয়ে পোড়ানো হবে না, সেই একই আগুন দিয়ে আমাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। তাই গৌরবী বল, তাই না মা? সেই শেষের দিনে টাকা সঙ্গে যাবে না,
পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। তাহলে কি যাবে? তাহলে কি যাবে গো? হরি নাম যাবে আর প্রাণ যাবে, 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 সঙ্গে তোমার কেউ যাবে না, নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গে তোমার কেউ যাবে না, নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গের সাথী কেউ হবে না। নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গের সাথী কেউ হবে না। হরি নাম যাবে আর প্রাণ যাবে, সঙ্গের সাথী কেউ হবে না। নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে। তাহলে মা শেষের দিনে সবাইকে এই খালি হাতে সব কিছু পরিত্যাগ করে স্ত্রী পুত্র স্বামী কন্যা নাতি নাতনি সবাইকে পরিত্যাগ করে চলে যেতে হবে, তাই তো? ভেবে দেখেছো মা যা জিনিস নিয়ে আজ এত অহংকার, সেই শেষের দিনে সব কিছু ফেলে আত্মীয় পরিস্বজন বন্ধু বান্ধব সবাইকে ফেলে এই দুটি খালি হাতে চলে যেতে হবে, তাই না? কিসের এত অহংকার? ও তুই এলি খালি হাতে, যাবি খালি হাতে, নগেন হয়ে রে মন যাবিও পারে, ওই না বদন ভরে রাগ না তারে, ওরে মন আমার মন আমার, বদন ভরে রাগ না তারে, এলি খালি হাতে, যাবে খালি হাতে, নগেন হয়ে মন যাবিও পারে, বদন ভরে ডাক না তারে, ওরে মন আমার, বদন ভরে ডাক না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, আরে সবই যে তারি দেওয়া, কি বাছে তোরে, কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই তো তারি দেওয়া, কি ভাই আছে তোরে, নিজের দেহ নিজের তোর রে, তোর নিজের দেহ নিজের তো নয় রে, নিজের দেহ নিজের তোর রে, একদিন শ্মশানে দেহ বদন ভরে ডাক রে, ওরে মন আমার, বদন ভরে তারে, পাগল মন মন রে, বদন ভরে ডাক রে, ওরে মন আমার, বদন ভরে বদন
বদন ভরে রাগনাতা আজ প্রভাদেবী বলছে যে তারা বন্ধ করে দিয়েছে তাতে দুঃখ করে লাভ নাই ঈশা। তুমি বলো গোবিন্দের কাছে যা। প্রভাদেবী বলছে ওগো স্বামী আমাদের সমস্ত দুঃখের কথা তুমি একটি বার গিয়ে ওই শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথের কাছে গিয়ে একটি বার বলো, তিনি কিছু একটা করবে। তামা তখন সত্যানন্দ বলছি ওগো প্রভা আমার মনের কথা তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি যদি জগবন্ধু জগন্নাথের কাছ থেকে টাকা পয়সা চাই তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার দিকে ঘৃণার আঙুল বাড়িয়ে বলবে ওহে সত্যানন্দ তুমি জগবন্ধু জগন্নাথের বাগানের ফুল দিয়ে তুমি জগবন্ধু জগন্নাথের সেবা দিচ্ছ। তবু স্বামী একটি বার তুমি শ্রীক্ষেত্রে যাও। তাই মা আজ স্ত্রীর কথায় বশীভূত হয়ে সত্যানন্দ চলেছে কোথায়? হ্যাঁ দীঘায় যাচ্ছে। কোথায় যাচ্ছে সত্যানন্দ? দেখেছো কেউ শোনেনি। ওমা কোথায় যাচ্ছে সত্যানন্দ? পুরী ধামে। সবাই শুনেছে কেউ বলে। হ্যাঁ সবাই মিলে চলেছে শ্রীক্ষেত্র জগন্নাথ। কেন বলবে? পয়সা নেবে তুমি আর ভক্তদের দিয়ে বলাবে। ওমা তাই হয় গো বলতে হবে না, শুধু শুনলে হবে বলতে হবে। তা সবাই মিলে চলেছে তো ওই দেখো বলে হ্যাঁ সত্যানন্দ চলেছে কোথায়? পুরী ধামে। শুধু সত্যানন্দ যাচ্ছে যাক আমরাও সবাই মিলে পিছে পিছে যাব। তা কেমন ভাবে যাব? ও যশমতি দুলা যশমতি দোলা নন্দন ব্রজ বিহারী কিশোর গিরিধারী নন্দন বংশীধারী ব্রজ কিশোর গিরিধারী নন্দন ব্রজ বিহারী যশমতি দুলা
রোজবালা বামে শোভে রাই রাজমালা রোজবালা বামে শোভে রাই রাজমালা নন্দন কানাইয়া রে যশোমতি দোলা যশোমতি দোলা যশোমতি দোলা আবার উঠছে পড়িয়ে যাচ্ছে আবার উঠছে ও মা ঘুম পেয়েছে পড়িয়ে যাচ্ছে আবার উঠছে চরণে কাঁটা বিদ্ধ হয়ে রক্ত ঝরছে চিৎকার করে দয়াময়কে ডাকছে হে দয়াময় আর কত দূর প্রভু আর কত দূর আর কত দূর গেলে আমি তোমার দেখা পাবো দয়াময় বলে দাও যেতে যেতে পড়ে যাচ্ছে আবার উঠছে চিৎকার করে বলে উঠলেন হে দয়াময় তুমি যদি তুমি যদি ভক্তি রাখবা তবে কেন এত দুঃখ দাও ও দয়াময় তবে কেন এত ব্যথা দাও যদি তুমি ভগবান ভক্তি রাখো মন তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় কেন দুঃখ দাও তুমি তো কামনা তুমি মন ভাব
ও গো দয়াময় তবে কেন এত দুঃখ অবশেষে গিয়ে পৌঁছেছে কোথায় গো? হ্যাঁ হ্যাঁ, অবশেষে গিয়ে পৌঁছেছে জগন্নাথ ধামে। গিয়ে জগন্নাথের মূর্তি দর্শন করেছে দরজার বাইরে। কিন্তু মা জগন্নাথকে দর্শন করার পর তার মন আরো উৎকণ্ঠিত হতে লেগেছে, জগন্নাথের চরণ স্পর্শ করবে। তা আবেগের বশে যেই না জগন্নাথের দিকে ছুটে চলেছে, সম্মুখে পড়ে গেছে গোড়া পান্ডার। চিৎকার করে উঠেছে, ওরে কে আছিস? ওকে ধর 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 ধর। কে রে কে রে পাপিষ্ঠ দুরাচার, কে তুই? কোথা থেকে আসছিস? আমি আমি বাংলা থেকে আসছি। বাংলা থেকে? মানে তো তুই মাছ মাংস পেঁয়াজ রসুন কাঁকড়া জীবজন্তুর আহার করিস? হ্যাঁ তোর লজ্জা করে না? মাছ মাংস পেঁয়াজ রসুন কাঁকড়া পোকামাকড় খাস, জীবজন্তুর আহার করিস, আমার জগবন্ধু জগন্নাথের চরণ পাবি বলে ছুটে চলেছিস? ওরে ওরে কে আছিস? ওকে তোরা মা, তোরা মারতে মারতে ওকে তোরা মেরে। তামা গোড়া পান্ডারা সবাই মিলে চারধার থেকে ভক্ত সর্বানন্দকে ধরেছে চেপে। যার হাতে যা ছিল বেগ কঞ্চি দিয়ে মারতে শুরু করেছে। তামা সবার আঘাতে, সবার লাঠির আঘাতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে জগবন্ধু জগন্নাথের চরণ। হে জগন্নাথ হে জগন্নাথ। ওহে জগন্নাথ, কত বড় পাপী আমি, কত বড় মূর্খ আমি। আমার স্ত্রীর কথার বশীভূত হয়ে তোমার কাছে এসেছিলাম টাকা পয়সা চাইতে। ওহে জগন্নাথ, আমি যদি তোমার কাছে উল্টো পাল্টা কিছু চেয়ে বসি, তুমি তো আমায় দেবে না প্রভু। তাই আজ আর তোমার কাছে অন্য কিছু চাই না। ওগো জগন্নাথ, তুমি আমার আর আমার স্ত্রীর মাঝে এক কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রভু। এই প্রার্থনা করে সত্যানন্দ গৃহে ফিরেছে। গৃহে ফিরে প্রভাকে ডাকছে, প্রভা প্রভা গো দরজা খোলো। প্রভা দেবী ছুটে এসে দরজা খুলেছে। স্বামী কতক্ষণ? স্বামী অনেকক্ষণ অনেকক্ষণ। প্রভা কই কই দেখি তুমি জগবন্ধু জগন্নাথের কাছ থেকে কি চেয়ে নিয়ে এসেছো? ওমা, আমার কথা শোনা মাত্র তোমার বদনখানা এমন ম্লান হয়ে গেল কেন? ও বুঝেছি, কোথায় সেই বাংলাদেশ আর কোথায় তার বর্ষ। তুমি বুঝে যেতে পারোনি? না না, গিয়েছিলাম, জগবন্ধু জগন্নাথের চরণ স্পর্শ পেয়েছি। কিন্তু জানো কি প্রভা? কি স্বামী? জগবন্ধু জগন্নাথকে দর্শন করার পর তার কাছ থেকে আমি আর কিছুই চেয়ে উঠতে পারি। তাহলে তুমি কি চেয়েছো? ওগো প্রভা জানো, এখানে এসে আমি এখানে এসে বলছি, সবাই শুনছে, তোরা বলছিস তো? এখানে এসে আমিও শুনছি। হ্যাঁ, কি কথা বলছি আমরা শুনবো। চুপ করে বসে থাকতে হবে, নয়তো এখানে এসে বলতে হবে। কি করব? মাইক্রোফোন দেবো একটা। তামা বলছে, তাহলে তুমি কি চেয়ে নিয়ে এসেছো?
বলছি ওগো প্রভা জানো আমি বলেছি যে তোমার আর আমার মাঝে যেন এক কৃষ্ণ ভক্ত সন্তান উনি দেন। তাই সত্যি সত্যি তুমি জগবন্ধু জগন্নাথকে বলেছো ওগো স্বামী তিনি যদি তোমার ডাকে সাড়া দিয়ে আমায় এক কৃষ্ণ ভক্ত সন্তান দেন তাহলে সারা জীবন আমি তার চরণের সেবা দাসী হব হব হব। তামা এবার বলুন যে আমাদের ভাগ্য কে লেখে? বিধাতা। কে লেখে? কে লেখে? কৃষ্ণ লেখে। ওমা আমাদের এই ভাগ্য না কেউ লেখে না, আমাদের এই ভাগ্য আমরা নিজেরা। কেন বলুন? কারণ যে যেমন কর্ম করবে সে তো তেমনই ফল পাবে, তাই না? তাই তো যেমন আজ দেখুন এক উদাহরণ দিই, একটা কোম্পানির মালিক, তা কোম্পানির মালিকের এখন তার স্ত্রীর সাথে পারিবারিক ঝামেলা। তা পারিবারিক ঝামেলা হলে কি হবে? কোম্পানির মালিকের মাথা গেছে গরম হয়ে। তা এখন বলুন বাবা, কোম্পানির মালিকের যদি মাথা গরম হয় সেই রাগটা পড়বে কার উপর? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া হয়ে মাথা গরম হয়েছে, হ্যাঁ রাগ পড়বে এখন কর্মচারীর উপর। এবার সে অফিসে এসে যা রাগ ছিল সব কর্মচারীকে দিয়ে। এবার কর্মচারী মনে মনে ভাবে যে এত দূর আমি অফিসে এলাম কিছুই করিনি, মালিক সব রাগ দিয়ে দিল, তখন তারও গেছে মাথা গরম হয়ে। এবার মা কর্মচারীরা যদি মাথা গরম হয় সেই রাগটা পড়বে কার উপর? হ্যাঁ কর্মচারীর বউয়ের উপর। এবার ঘরে এসে বউ কিছুই করেনি তার উপরে দিয়েছে সব রাগ। এবার বউ ভাবছে আমি কিছুই করিলাম না, সারাদিন খাটা খাটনি করি আর তুমি আমাকে রাগ দেখিয়ে দিলে। এবার মা মায়েদের যদি রাগ হয় সেই রাগটা যাবে কার উপর? হ্যাঁ এবার ছেলে কিছুই করেনি, বাচ্চা ছেলেকে দিয়েছে দাম। এবার ছেলে তো আর কিছু বলতে পারছে না, ঘরে ছিল একটা পোষা কুকুর, তাকে গিয়ে লাঠি দিয়ে বেশ করে মেরেছে। এবার মা কুকুরটারও গেছে মাথা গরম হয়ে। কুকুর বলে কি মাথা গরম হতে? মাথা গেছে গরম হয়ে। এবার কুকুরটা ঘর থেকে বেরিয়ে এসেছে আর রাস্তা দিয়ে এখন সেই কর্মচারীর মালিকটা যাচ্ছিল, তো সেই মালিককে দিয়েছে খালি দেখেছেন কর্মের ফল ঘুরে ফিরে উড়ে ফিরে সেই তার কাছে। তেমন না আজ সত্যানন্দ চেয়ে এসেছে তার জন্য এক কৃষ্ণ ভক্ত সন্তান। এবার সে তো আসল ভক্ত গোবিন্দের কাছে চেয়েছে। এবার 10 মাস 10 দিন পর আজ অবশেষে প্রভা দেবী পূর্ণ অশ্রু জলে, 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 শুষ্ক তোর মঞ্জরিল পুত্র ফুল ফলে, শুষ্ক তোর মঞ্জরিল পুত্র ফুল ফলে, শুষ্ক তোর মঞ্জরিল পুত্র ফুল ফলে। শুষ্ক তোর মঞ্জরিল কেউ মারবে না, পুত্র ফুল ফলে। ওই ব্যাংকটাকে কেউ মারবে না, যেহেতু ভেগ রূপী পালা হচ্ছে, হয়তো ভেগ ভগবান রূপী আসতে পারে। ভেগটা যে এসেছে এই কাহিনী, আজকের কাহিনী ভেগ নিয়ে, তাই এই ভেগটাকে কেউ মারবে না।
ও আমার গোবিন্দ শুষ্ক তোর মন জড়িল পুত্র ফুল ফলে শুষ্ক তোর মন জড়িল পুত্র ফুল আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না পুত্র আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না। তাহলে মা প্রভা দেবীর কি হয়েছে গো? কন্যা সন্তান কন্যা সন্তান হয়েছে তো? এদিকে মা বলেছে পুত্র সন্তান হয়েছে। মা শুনেছি। তাহলে অবশেষে প্রভা দেবীর এক পুত্র হয়েছে। তা সেই পুত্রকে 10-এর একজন করতে পিতা সত্যানন্দ গুরুপাদ পত্নী আশ্রয় করে দিয়েছে। তখনকার দিনে মা তাল পাতার পাত্তরি, কাঁচা কলচির কলম আর মাটির ভারে হালসি করে কালি গুলি জননী প্রভা দেবী হাতে ধরিয়ে দিন যাও। এবার বলি ছেলের নাম কি দিয়েছে? ছেলের নাম দিয়েছে প্রেমানন্দ। ও সত্যানন্দের পুত্র প্রেমানন্দ। সত্যানন্দের পুত্র প্রেমানন্দ, যে কিনা নিত্য নিত্য জগৎ বেদিত আনন্দ। তা বলছি প্রেমা, তুমি গিয়ে মা সরস্বতীর গুণকীর্তন করো। তা মা দেখতে দেখতে প্রেমা যখন বড় হয়েছে, সংসারের অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা বুঝতে শিখেছে। একদিন মনে মনে ভাবছি মা যে আমার বাবা এত কষ্ট করে গোবিন্দকে সেবা দেয়, তা প্রভু জগন্নাথ কি একবারও ভেবেছে তার সন্তান কি খায় না খায়? আচ্ছা প্রভু জগন্নাথ কি সত্যি ক্ষীর সেবা করে? আর যদি সত্যি করে থাকে তা আমি সচক্ষে দর্শন করব। আর মনে মনে ভাবছে ওগো প্রভু, আজ যদি তুমি ক্ষীরের পাত্র থেকে ক্ষীর খেয়ে না কমিয়ে দিয়েছ, তাহলে তোমার একদিন কি আমার। তা যাই না বাবা, ক্ষীরের পাত্র আর জলের পাত্র নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে। ছেলে পিছন থেকে গিয়ে বাবার ধুতির কাঁচাটা ধরেছে আর বলে, আজ হতে জগন্নাথী আমি সেবা দেব। আজ হতে জগন্নাথে আমি সেবা দেব। আজ হতে জগন্নাথে আমি সেবা দেব। হতে জগন্নাথে আমি সেবা দেব। দেখবো কেমন সেবা করে শ্রী জগন্নাথ। 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 জগন্নাথের সেবা দেব। জগন্নাথের সেবা দেব। জগন্নাথের সেবা দেব। এর সেবা দেখবো কেমন সেবা করে। জগন্নাথের সেবা দেব। দেখবো কেমন সেবা করে। জগন্নাথের সেবা দেখবো কেমন সেবা করে। জগন্নাথের সেবা দেব। সে কি রে, তুই কি সেবা দিবি? তুই যে মন্ত্রতন্ত্র কিছুই জানিস না। হ্যাঁ গো বাবা, ঠিক বলেছ, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা প্রেম না। তবে কি জানো বাবা, আমার আছে শুধু চোখের জল। আছে শুধু চোখের জল। আমার আছে শুধু চোখে জল পিতা, আছে শুধু চোখের জল। আমার আছে শুধু চোখের জল পিতা, আছে শুধু চোখের জল। আছে শুধু চোখের জল কি, আছে শুধু চোখের জল।